हाई फ्रेंड्स আমি সৌমেন নতুনের ডাকে আপনাকে স্বাগত। আজকে ফোনের ব্যাকআপ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, টোটাল ব্যাকআপ নিয়ে, কারণ আমরা অনেক সময় কিছু ভুল করে থাকি যার ফলে আমরা কিন্তু সঠিক ব্যাকআপ পাই না, যাই বা অনেক ফোন নাম্বার আমরা হারিয়ে ফেলি। যখন অন্য ফোনে আমরা একই জিমেল আর লগ ইন করি তখন কিন্তু অনেক কিছুই খুঁজে পাই না। কিন্তু আজকে যে সেটিংগুলো করব, কেন করব সেটা পরে বলছি। আগে চলুন ডাইরেক্ট সেটিংয়ে চলে যাই, কিছুটা দেখে নিই, তারপরে আমি বাকি কথাগুলো বলছি। তো আমরা কি করব, প্রথম সেটিং অপশানে চলে যাব। ফোন সেটিং, কোনো অ্যাপ নয়, কোনো রুট নয়, কিচ্ছু নয়, একদম সিম্পলভাবে সেটিংগুলো করব। সেটিং আসার পর আমরা চলে আসব আর আপনার যে গুগল, সেই গুগলে চলে আসব। তা গুগলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকাউন্ট আছে। এবার আপনার ফোনের কোম্পানি ওয়াইজ বা আপনার ফোনের মডেল নাম্বার অনুসারে আলাদা কিছু হতে পারে। আপনি মোট কথা আপনার যে গুগল অ্যাকাউন্ট সেখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন ব্যাকআপ বলে একটা অপশান রয়েছে। তো এই ব্যাকআপের উপর যখনই ক্লিক করবেন দেখুন আমি কিন্তু ব্যাকআপটা অন করে রেখেছি। তো আপনার ফোনে হয়তো ব্যাকআপটা অফ করা থাকবে। যদি অফ করা থাকে আপনি সিম্পলভাবে এখানে ব্যাকআপটা অন করে নেবেন। অন করার পর এখানে দেখুন নিচে আছে অ্যাকাউন্ট। কোনো অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা নেই, তাহলে ব্যাকআপ হবে কি করে? তো এই অ্যাকাউন্টের উপরে আর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আর কি কি আপনি ব্যাকআপ পাবেন সেটা কিন্তু লেখা আছে। অ্যাপ অ্যান্ড অ্যাপস ডেটা, কল হিস্ট্রি, কন্ট্যাক্টস, ডিভাইস সেটিং, পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি যা যা কিছু ব্যাকআপ হবে সেগুলো লেখা আছে, আপনি পড়ে নেবেন। এবারে আপনি কিন্তু এখানে থেকে আর ওকে করে দেবেন। ওকে করলেন। ওকে করার পরে দেখুন অ্যাকাউন্টে একটা বাই ডিফল্ট আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু রয়ে গেছে। আপনি যদি মনে করেন ওই অ্যাকাউন্টে আপনি ব্যাকআপ নেবেন না, আপনি অন্য কোনো অ্যাকাউন্টে ব্যাকআপ নেবেন, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। আপনার ফোনে অনেক কিছু থাকতে পারে, যদিও এই অ্যাকাউন্টের মধ্যে কিছু নিতে চান নিতে পারেন, তা না হলেও অ্যাড অ্যাকাউন্টে গিয়েও কিন্তু আপনি নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। যাই হোক, আমি আপাতত এর মধ্যে থেকেই একটা করে দেখাচ্ছি। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে চেঞ্জে ক্লিক করে দিলাম। সেটিং হয়ে গেল। হওয়ার পর দেখুন কোন ফোনে বর্তমান যে ফোন সেই ফোনটা রয়েছে এবং ফোনে কি কি ব্যাকআপ নেবে সেটাও কিন্তু দিয়ে দিচ্ছে। এইবারে দেখুন এর গুগল ফটোস, এই জায়গাটা কিন্তু অনেকের অফ করা থাকে, মানে এরকম অফ করা থাকে, ওটাকেও কিন্তু অন করতে হবে। অন করার পর আপনি একটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে লেখা আছে আপডেট সাইজ। তো কিরকম আর আপডেটের আর ব্যাকআপ আপনি নেবেন সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে যখন ক্লিক করবেন দেখুন কি কি করতে হবে সব কিন্তু ডিটেলস দিয়ে দেবে। হাই কোয়ালিটির যদি আপনি ব্যাকআপ নিতে চান তার ক্ষেত্রেও কি কি আছে সব একটু পড়ে নেবেন। এর উপরেও আপনি কি কি পেতে পারেন সব ক্রাইটেরিয়া এখানে পরপর কিন্তু দেওয়া আছে। এছাড়াও দেখুন নিচে আছে আর কল ডেটা ইউজিং। তো এই জায়গাটায় যদি আপনি ক্লিক করেন তাহলে কতটা ডেটা আপনি নেবেন বা ব্যাকআপে নেবেন সেটাও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। ব্যাকআপ এখানে রোমিংয়ে যদি থাকেন, রোমিং অবস্থায়ও যদি আপনি ব্যাকআপ নিতে চান তাহলে কিন্তু এই সেটিংটা করে নেবেন। তো আমি মোটামুটি এখানে এই সেটিংটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য করলাম। এবার দেখুন ব্যাকআপ ডিভাইস ফোল্ডার। আপনার ফোল্ডার, বিভিন্ন ফোল্ডার থাকে আপনার ফোনে, আপনি কিন্তু চাইলে সেই ফোল্ডারগুলো ব্যাকআপে নিয়ে নিতে পারেন। তো যেটা যেটা নেবেন জাস্ট সেটা আপনি অন করে দেবেন। ঠিক আছে, আমি জাস্ট অন করলাম না, আপনাকে দেখিয়ে দিলাম। আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি অন করে নিতে পারেন। তো এইটা আপনি করে নেবেন। এবার এখান থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে আসার পরে কি করবেন, আপনার ফোনের দেখবেন একটা অপশান পেয়ে যাবেন, সেটা হচ্ছে ফটোস, অর্থাৎ গুগল ফটোস। এই গুগল ফটোসের উপরে এবারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে 3 লাইন রয়েছে, 3 লাইনের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা থাকবে সেটিং অপশানটা। সেটিং অপশানে চলে যাবেন। যাওয়ার পর ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক, ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক এর উপরটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে কি কি করতে হবে, আগেও কিছুটা দেখিয়েছি। এখানে দেখুন এবার আপনার যদি মনে হচ্ছে না আরো কিছু ডেটার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কিন্তু বাই করতে পারেন। কেমন ভাবে দেখুন, নিচে দেখুন লেখা আছে বাই আর 100 জিবি। তো যাই হোক এর উপরটা আপনি ক্লিক করুন।
ক্লিক করার পরে দেখুন একটা চার্ট চলে আসবে। সেই চার্টে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার সুবিধা মতো আপনি ব্যাকআপ নিতে পারেন। দেখুন এখানে মান্থলি প্ল্যান আছে, এখানে অ্যানুয়াল প্ল্যান আছে, অর্থাৎ বাৎসরিক। তা মান্থলি প্ল্যানের মধ্যে কি কি আছে দেখুন, 15 জিবি তো এমনি ফ্রিতে পাচ্ছেন, তাছাড়া 100 জিবি, 200 জিবি, 1 টিবি, 10 টিবি, 20 টিবি, 30 টিবি পর্যন্ত আর আপনি রাখতে পারেন, এবং কত টাকা লাগবে তার সাইডে কিন্তু সেটার দামও লেখা আছে। আপনি যদি অ্যানুয়াল প্যাক নেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সুবিধাগুলো নিতে পারেন। এগুলো কাদের প্রয়োজন হয়? যাদের অত্যন্ত বেশি ভিডিও, ফটো আর ইনস্টল করে রাখতে হয় বা ব্যাকআপে রাখতে হয় তাদের জন্য, এবং যাদের কম্পিউটার ল্যাপটপ নেই তারা আর ফোনে রাখতে পারে। এটা ঠিক নয় সব সময়, অনেকে চায় যে তাদের মানে প্রাইভেট কিছু জিনিসপত্র তারা কিন্তু ফোনেরই ব্যাকআপে রাখতে চায় আর গুগল ড্রাইভের মধ্যে, সেক্ষেত্রে আপনি এটা করে নিতে পারেন। এই মোটামুটি ছিল আজকের ভিডিও। আপনি যদি এইগুলো ঠিকঠাক করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত ফটো, ভিডিও, কন্ট্যাক্ট নাম্বার সেগুলো কিন্তু খুব সুরক্ষিত থাকবে, এবং এটা করে রাখা খুব প্রয়োজন। আজকের ডেটে যেভাবে ফোন বিভিন্ন রকম ভাবে চুরি হচ্ছে, বা হয়তো ফোনটা হ্যাং হয়ে গেল, ফোনটা আর ড্যামেজ হয়ে গেল, সেক্ষেত্রে আপনার ফোনের ডিটেলস কিন্তু আমরা অনেক সময় পাই না। তো এক্ষেত্রে ব্যাকআপ নিয়ে রাখলে কি হয়, এই সমস্যাগুলো কিন্তু হয় না, খুব সহজেই আর ব্যাকআপ পাওয়া যায়। তাছাড়াও আপনি যদি চান আপনার আর বিভিন্ন অ্যাপ যেগুলো আছে তাদের ব্যাকআপ নিতে আলাদা আলাদা করে, সেক্ষেত্রেও কিন্তু খুব ইজিভাবে নেওয়া যায়। যদি আপনাদের কারো ইন্টারেস্ট থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, সেটা কিন্তু অবশ্যই আমি সলভ করার চেষ্টা করবো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।